আমরা সবাই এখন ট্রেনে চাপবো এবং নির্বাচন ফেব্রুয়ারিতে সম্পন্ন। কথাটা হলো জোট নিয়ে যে কথাটা আপনি বলছেন, জোট এখন কতটুকু কার্যকর হবে আমি ভাবি এই জন্যে যে আরপিওতে 21 ধারার যেই সংশোধনী হয়েছে এবং যেটা আজকে পাশ হয়ে গেল, যে জোট যদিও করেন কিন্তু নিজ নিজ মার্কায় আপনাকে নির্বাচন করতে হবে। এটার একটা অভিজ্ঞতার কথা আমি উদাহরণ আপনাকে দিই। নির্বাচন যেমনই হোক, একটা উদাহরণ দিচ্ছি। 24 সালে কিন্তু জাতীয় পার্টির সাথে আওয়ামী লীগের একটা জোট ছিল এবং আসন ভাগাভাগিতে জাতীয় পার্টিকে 25টা আসন দিয়ে দিছিল। কিন্তু পরবর্তী দেখা গেল আওয়ামী লীগের যেখানে স্ট্রং প্রার্থীরা তারা এই নমিনেশন না মাইনে তারা ওই যে ট্রাক ঠেলা গাড়ি ইগল ইত্যাদি মার্কায় দাঁড়ায় দেখা গেল জাতীয় পার্টি 15টা আসন পাইছে আর 13টা আসনে তারা বঞ্চিত হয়েছে, আওয়ামী লীগের বিদ্রোহীরা নিয়ে চলে গেছে। তো জোট এখন কতটুকু কার্যকর আমার সেখানে সন্দেহ, কারণ আরপিএর 21 ধারার সংশোধনী হয়ে যাওয়ার পর এটা এখন একটা চ্যালেঞ্জের মুখে পড়ে গিয়েছে। যাই হোক, এটা জোটের বিষয়ে আমি আরো আগাইতে চাই না। আমি এটা বলতে চাই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং আমাদের স্ট্যান্ডিং কমিটির সিদ্ধান্তে 238টা আসনের যেই নমিনেশন ঘোষণা করা হয়েছে, এটা একটা যুগান্তকারী দৃষ্টান্ত স্থাপন করেছেন তারেক রহমান। কারণ এক সময় আমাদের দেশে হাসিনা যখন সরকারে ছিল, প্রায় 60% উপরে ব্যবসায়ীরা এই সংসদের পদগুলি বা এমপি পদগুলি নিয়ে চলে গেছে। সেখানে রাজনীতিকরা অনেকটাই নির্বাসনে চলে গেছে। কিন্তু এখন দেখেন আমাদের 238টা যে নমিনেশন আমরা ঘোষণা করেছি মনোনয়ন, সেখানে আমলাদের কোনো পার্থক্য নাই এবং বাহিনী মানে সেনাবাহিনীর যে অবসরপ্রাপ্ত আমলা তাদের নামও এখানে আমাদের কাছে নাই ঘোষণাতে। ব্যবসায়ীদেরকেও সেই তালিকায় তেমন ভাবে আমরা নমিনেশন দেওয়া হয়নি। আমাদের তরুণদের নমিনেশন আছে 20%-এর উপরে, আর 40% নমিনেশন আছে যারা 91 সাল থেকে 2018 সালে পর্যন্ত নির্বাচন করেছি আমরা, যে কবার করছি তাতে করে যারা সাবেক এমপি ছিল তারা বা নমিনেশন পেয়েছিল এমপি হতে পারে নাই তারা, এমনদেরকে অনেকটা প্রাধান্য দেওয়া হয়েছে। এখানে তরুণদেরকেও প্রাধান্য দেওয়া হয়েছে। আপনারা দেখেন এই যে শ্রাবণ আমাদের ছাত্র দলের সভাপতি ছিল, যশোর 6 থেকে সে নমিনেশন পেয়েছেন। আমাদের যুব দলের সাধারণ সম্পাদক নয়ন ভোলা 4 থেকে নমিনেশন পেয়েছেন। প্রিয়াঙ্কা ডাক্তার সর্বকনিষ্ঠ যিনি নাকি সংসদের এই নমিনেশন পেল, সর্বকনিষ্ঠ সদস্য ডাক্তার প্রিয়াঙ্কা, সেও আপনার তরুণ প্রজন্মের। আমাদের নাটোরে যে একে নমিনেশন পেয়েছেন শারমিন পুতুল, তিনি আমাদের প্রয়াত নেতার পটল বাইট মেয়ে। এইভাবে ধরতে গেলে অনেকটাই তারুণ্য নির্ভর এবং অভিজ্ঞদের সমন্বয়ে এই নমিনেশন গুলিকে দেওয়া হয়েছে এবং এটা সবচেয়ে বেশি প্রাধান্যটা হলো এই আমাদের দলে 4-5 জন করে এক একটা আসনে নমিনেশন পাওয়ার যোগ্য লোক আছে এবং নির্যাতিত তালিকায় গেলে তার সংখ্যা আরো বাড়বে। এই সবকিছু নিয়ে নমিনেশন তো একজনই পাবে, 10 জন বা 5 জনকে তো দেওয়া যাবে না। প্রাইমারি মানে প্রাক প্রস্তুতি হিসাবে আমাদের দলের চেয়ারম্যান সাহেব একটা রিস্ক নিয়েছেন
প্রার্থী ঘোষণা করেছে, প্রার্থীদের অবস্থান যাচাই বাছাই করছে। যে সম্রাট যে কথা বলছে, আমাদের মহাসচিব বলছে এটা প্রাথমিক, এটার মধ্যে কমতেও পারে, বাড়তেও পারে, বা অ্যাডজাস্টিং থাকতেও পারে। যেমন মনে করেন মাদারীপুরে একের জামান মোল্লার আসন আজকে স্থগিত হয়ে গেছে, 238-এর মধ্যে একটা স্থগিত হয়ে গেছে। তাইলে ওনার কথা এবং চেয়ারম্যান সাহেবের বক্তব্যের সাথে সম্পূর্ণ আমরা একমত। এইটাই চূড়ান্ত তালিকা তা নয়। মানে এই এখান নামগুলো থেকেও আসে হয়তো কিভাবে? যে একদিনে 24 ঘন্টার মধ্যে বিতর্কে আবার ডিলিট করে দিতে হয়, মানে স্থগিত করে দিতে হয়। হইতে পারে কারো কোন রকম অসুবিধা দেখলে বা তার সম্বন্ধে কোনো একটা ব্যাড রিউমার দেখলে বা যেটা ক্ষতিকর হতে পারে নির্বাচনের জন্য, দল বিবেচনা করে তাকে প্রার্থী প্রত্যাহার করে নিতে পারে বা অন্য নতুন কাউকে দিতে পারে বা জোটের কাউকে দিতে পারে, এমনও তো হতে পারে। যদিও আমরা 65টা আসন জোটের জন্য রাখা হয়েছে, সেখানে আমাদের জোটের যে 62 আসন তার মধ্যে 23টা আসন, 13টা আসন আমাদের নিজেদেরই এই এই প্রতিযোগিতার কারণে স্থগিত আছে। তাদের সাথে নেগোসিয়েশন হচ্ছে কাকে দিবে না ইত্যাদি। পরের গুলি হয়তো বা শরিকদেরকে ছেড়ে দিবে, সে সমস্ত আসনগুলি খালি রাখা হয়েছে। আবার কিছু কিছু জায়গায় খালি নাই, হয়তোবা সেখান থেকে প্রত্যাহার করে নিয়ে যেতে পারে, এমনও হতে পারে। সর্বোপরি আমরা আজকে যে কথাটা বলতে চাই, আমাদের চেয়ারম্যান সাহেব যেই সুযোগটা নিয়েছেন যে কারা কারা সাজানুমোর হইতে চায় তাদেরকে চিহ্নিত করার জন্য একটা প্রজেক্ট ওপেন করছে। কারণ যখন আপনার তফসিল ঘোষণা হয়ে নমিনেশন ঘোষণা হবে, এট দ্যাট 11th আওয়ারে কেউ যদি যায় অন্য দলে নমিনেশন নিয়ে নেয়, তখন দলের জন্য একটা কিন্তু প্রেশার হয়, দল ক্ষতিগ্রস্ত হয়। সেজন্য উনি 1 থেকে 1.5 মাস আগেই যাচাই বাছাই করে মাঠে দেখছেন যে এখান থেকে কেউ সাজানুমোর হয় কিনা বা তৈমুর শমসের মোমিন হয় কিনা। হলেই সাথে সাথে বহিষ্কারের খরচ নেমে আসবে। ঠিক আছে, আপনি যাবেন অন্য দলে, তখন আর আপনার সাথে পথ থাকবে না। যে কোনো আপনি তখন ব্যক্তি হয়ে যাবেন, ব্যক্তি হিসেবে যে অন্য যে কোনো জায়গায় নমিনেশন নিতে পারেন, তাতে আমাদের কোনো আপত্তি নেই, কেননা দলকে আপনার সাথে করে নিয়ে যেতে পারেন। এই জিনিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি এই জন্য ধন্যবাদ জানাই আমার চেয়ারম্যানকে এবং আমাদের নমিনেশনের যে স্ট্যান্ডিং কমিটি তাদের। আজকে আমাদের দেখেন নমিনেশনের কিছু চমকও আছে, অনেকটাই চমক আছে। 11 জন ডাক্তার আমাদের এই নমিনেশন পেয়েছেন, আমাদের দেশের স্বনামধন্য ডাক্তার। আমাদের 11 জন ক্রীড়াবিদ, স্বনামধন্য ক্রীড়াবিদ আমাদের দলের নমিনেশন পেয়েছেন। 18 জন প্রকৌশলী আমাদের এই নমিনেশনের তালিকায় আছেন। প্রায় 30 জনের উপরে কৃষিবিদ আমাদের এই তালিকার মধ্যে আছে। শ্রেণী পেশার সব লোককে কাজ করেছে এই নমিনেশনে আমাদের দলের চেয়ারম্যান তারেক রহমান সাহেব। এটা অত্যন্ত বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে। নির্বাচনে জয় পরাজয় থাকবে, একজন জয়ী হবে আর একজন বিজিতা হবে, এটা স্বাভাবিক, এটা নিয়ে কোনো চ্যালেঞ্জ নেই। কিন্তু উনি যেভাবে নমিনেশনটাকে সেট করেছেন, সকল অংশীজনকে, দেশের সকল ধরনের শ্রেণী পেশার লোককে উনি এই নমিনেশনের মধ্যে, এবং শ্রমিক নেতারাও নমিনেশন এর তালিকায় আছেন। যেমন মনে করেন শিমুল বিশ্বাস, প্রখ্যাত শ্রমিক নেতা, সে আছে, আরো কয়েকজন আছেন। এইভাবে ধরতে গেলে এই নমিনেশনটা, ঘোষিত নমিনেশনে যারা আছেন, আমি মনে করি যে এটা অত্যন্ত ভালো একটা সিদ্ধান্ত দল নিয়েছে।